আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এর গ্রামার ক্লাস 47 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ ডব্লিউএস কোশ্চেন সাজেশন 0 টু হিরো। আজকের এই ক্লাস থেকে তোমরা কমপক্ষে হলেও 1 থেকে 2টি ডব্লিউএস কোশ্চেন কমন পাবা 100% গ্যারান্টি। তো বুঝতে পারতেছো তোমাদের জন্য আজকের ক্লাসটি কতটা ইম্পর্টেন্ট। তোমাদের ক্লাস প্রতিদিন রাত 8:30 মিনিটে শিওর পাস এই সাজেশন বই থেকে নেওয়া হয়। আজকে এই বইয়ের পেজ নম্বর 132 থেকে ক্লাস নিব। তো দেখো আমি এখানে রুল 1 দিয়েছি। রুল 1, সাবজেক্ট বাদ গেলে ডব্লিউএস এর গঠন হবে। অর্থাৎ কোন বাক্যের যদি সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ হয় তখন তোমাদেরকে সাবজেক্টকে বাদ দিয়ে ডব্লিউএস এর গঠন করতে হবে ডব্লিউএস প্লাস বাকি অংশ। শর্টকাট টেকনিক তোমাদেরকে শিখিয়ে দেই। যদি গুরুত্বপূর্ণ অংশের মধ্যে পার্সন থাকে তখন তোমরা ডব্লিউএস কোশ্চেন হিসাবে বসাবা হু, আর বাদ বাকি ক্ষেত্রে তোমাদেরকে বসাতে হবে হোয়াট। আমি আবার বলি, বাক্যের গুরুত্বপূর্ণ অংশ যদি সাবজেক্ট হয় আর সাবজেক্টের মধ্যে যদি পার্সন উল্লেখ থাকে তখন তোমাদেরকে বসাতে হবে হু, বাদ বাকি ক্ষেত্রে বসাতে হবে হোয়াট। 1 নম্বরটি দেখো, হি ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। তো দেখো এখানে গুরুত্বপূর্ণ অংশ হলো সে হয় অনেস্ট এবং ইন্ডাস্ট্রিয়াস। তো দেখো হি কিন্তু পার্সন, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং ডব্লিউএস এর গঠন হবে ডব্লিউএস প্লাস বাকি অংশ। পার্সন থাকলে তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশ বসিয়ে দিব, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ইজ অনেস্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াস। 2 নম্বরটি দেখো, নজরুল ইজ আওয়ার রেবেল পয়েট। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো নজরুল, আর নজরুল যেহেতু সাবজেক্টে আছে আর যেহেতু এটি পার্সন সুতরাং ডব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিব, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। 3 নম্বরটি দেখো, রুনা ইজ টকিং টু লুনা। তো দেখো এই বাক্যের মধ্যে গুরুত্বপূর্ণ অংশ হলো রুনা, আর যেহেতু এটি সাবজেক্টে আছে ডব্লিউএস এর গঠন করতে হবে ডব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু এটি পার্সন সুতরাং তোমাদেরকে ডব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিতে হবে। এখানে অ্যান্সার হবে হু ইজ টকিং টু লুনা। 4 নম্বরটি দেখো, শেক্সপিয়ার রোড হ্যামলেট। শেক্সপিয়ার হ্যামলেট লিখেছেন। তো দেখো গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্ট শেক্সপিয়ার, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং ডব্লিউএস এর গঠন করতে হবে ডব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু পার্সন থাকলে বসাতে হয় হু, এরপরে বাকি অংশ। এখানে অ্যান্সার হবে হু রোড হ্যামলেট। 5 নম্বরে, মাই ফাদার ভিজিটস মি নাও অ্যান্ড দেন। তো দেখো মাই ফাদার সাবজেক্ট, আর সাবজেক্টে গুরুত্বপূর্ণ অংশ সুতরাং ডব্লিউএস এর গঠন করতে হবে ডব্লিউএস প্লাস বাকি অংশ। পার্সন থাকলে তোমাদেরকে বসাতে হবে হু, হু বসিয়ে দিলাম, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, বাকি অংশটুকু বসিয়ে দিলাম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ভিজিটস ইউ। যেহেতু এখানে মি আছে, মি থাকলে মিকে পরিবর্তন করে লিখতে হয় ইউ। তো এখানে অ্যান্সার হবে হু ভিজিটস ইউ নাও অ্যান্ড দেন। 6 নম্বরটি দেখো, দ্য প্রেসিডেন্ট অফ মালি, অর্থাৎ মালির প্রেসিডেন্ট হ্যাজ রিজাইন্ড, পদত্যাগ করেছে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য প্রেসিডেন্ট অফ মালি। যেহেতু সাবজেক্টে আছে সাবজেক্টের গঠন হবে ডব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু পার্সনের জন্য ডব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশ হ্যাজ রিজাইন্ড। এখানে অ্যান্সার হবে হু হ্যাজ রিজাইন্ড। 7 নম্বরটি দেখো, সীমা ওপেন দ্য ডোর। সীমা দরজাটি খুললো। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো সাবজেক্ট, আর যেহেতু এটি পার্সন সুতরাং ডব্লিউএস এর গঠন হবে ডব্লিউএস প্লাস বাকি অংশ। পার্সন থাকলে বসাতে হয় হু, এরপরে বাকি অংশ। এখানে অ্যান্সার হবে হু ওপেন দ্য ডোর। 8 নম্বরটি দেখো, দ্য নিউজ মেক্স হিম লাভ। এই সংবাদটি তাকে হাসায়। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো দ্য নিউজ, সংবাদ, আর এটি সাবজেক্টে আছে সুতরাং ডব্লিউএস এর গঠন হবে ডব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু দ্য নিউজ পার্সন নয়, আমি আগেই বলেছি সাবজেক্ট যদি পার্সন হয় তখন বসাতে হবে হু, আর পার্সন না হলে তোমাদেরকে বসাতে হবে হোয়াট।
তো হোয়াট বসালাম, এরপরে বাকি অংশটুকু বসিয়ে দিলাম। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স হিম লাভ, কি তাকে হাসায়। 9 নম্বরটি দেখো, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো প্র্যাকটিস, আর এটি সাবজেক্ট, সুতরাং ডাব্লিউএস এর গঠন হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। যেহেতু এটি পার্সন নয়, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে অ্যান্সার হবে হোয়াট মেক্স এ ম্যান পারফেক্ট। 10 নম্বরে দেখো, ট্রাভেলিং ইনরিচেস আওয়ার নলেজ, এর বাংলা অর্থ হলো ভ্রমণ জ্ঞানকে বৃদ্ধি করে। তো দেখো তোমাদেরকে প্রশ্ন করতে হবে কি জ্ঞানকে বৃদ্ধি করে। দেখো বাক্যের মধ্যে সাবজেক্ট গুরুত্বপূর্ণ অংশ, আর এটি পার্সন নয়, ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো দেখো এখানে আছে আওয়ার, আওয়ার থাকলে আওয়ারকে পরিবর্তন করে লিখতে হবে ইয়োর, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ইনরিচেস আওয়ার নলেজ। এখানে অ্যান্সার হবে হোয়াট ইনরিচেস ইয়োর নলেজ। 11 নম্বরটি দেখো, দ্য নিউজ ম্যাড হিম স্যাড, এই খবরটি তাকে দুঃখিত করেছে। গুরুত্বপূর্ণ অংশ দ্য নিউজ, এটি পার্সন নয়, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হোয়াট ম্যাড হিম স্যাড, কি তাকে দুঃখিত করে। 12 নম্বরটি দেখো, দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট ডু নট ইট ফ্যাটস, এর বাংলা অর্থ হলো ডক্টর তাকে ফ্যাট জাতীয় খাবার না গ্রহণ করার জন্য বলেছে বা পরামর্শ দিয়েছে। বাক্যের গুরুত্বপূর্ণ অংশ দ্য ডক্টর, এটি হলো পার্সন, যেহেতু পার্সনের গুরুত্বপূর্ণ অংশ সাবজেক্টে, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। সাবজেক্ট পার্সন থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু সাজেস্টেড দ্য পেশেন্ট নট টু ইট ফ্যাটস। 13 নম্বরটি দেখো, শেক্সপিয়ার ওয়াজ এ প্লে রাইট, শেক্সপিয়ার একজন প্লে রাইট। তো দেখো এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ কি, এই বাক্যের গুরুত্বপূর্ণ অংশ হলো শেক্সপিয়ার, আর যেহেতু এটি সাবজেক্টে আছে সুতরাং ডাব্লিউএস এর গঠন করতে হবে ডাব্লিউএস প্লাস বাকি অংশ। তো দেখো এখানে যেহেতু শেক্সপিয়ার পার্সন, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশ হু ওয়াজ এ প্লে রাইট, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। অথবা তোমরা চাইলে এই প্রশ্নটির উত্তর লিখতে পারো হোয়াট ওয়াজ শেক্সপিয়ার, হোয়াট ওয়াজ শেক্সপিয়ার, এই দুটি প্রশ্নের উত্তরও সঠিক হবে। 14 নম্বরটি দেখো, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো দেখো এখানে চ্যারিটি সাবজেক্ট, আর এটি পার্সন নয়, সুতরাং ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট, যদি পার্সন না থাকে তখন ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াট, এরপরে বাকি অংশ হোয়াট বিগিনস অ্যাট হোম, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এবার চলে যাব রুল 2 এ। 2 নম্বর রুলটি দেখো, সাবজেক্ট হিসাবে যদি সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকে তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব, এরপরে নট বসাতে হবে, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, এরপরে বাকি অংশ। তো এটি হলো ব্যতিক্রম রুল, তোমরা এই রুলটি একদম মুখস্থ রাখো। সাবজেক্ট হিসাবে সামওয়ান, সামবডি, এভরিওয়ান, এভরিবডি থাকলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস নট, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। 1 নম্বরটি দেখো, এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এভরিবডি আছে, এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে বসাতে হবে হু, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকে তখন সাহায্যকারী ভার্ব হিসাবে ডু, ডাজ, ডিড, এই তিনটির মধ্যে মূল ভার্ব অনুযায়ী একটি বসাতে হয়। তো দেখো ভার্বের সাথে আছে এস, ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাজ, এরপরে সূত্র থেকে তোমাদেরকে নট বসাতে হবে, সূত্র থেকে নট বসালাম, এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। দেখো এখানে ভার্ব দেওয়া আছে লাভস, আর লাভস এর প্রেজেন্ট ফর্ম হলো লাভ, এরপরে বাকি অংশ হিজ মাদারল্যান্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে অ্যান্সার হবে হু ডাজ নট লাভ হিজ মাদারল্যান্ড। 2 নম্বরটি দেখো, এভরিবডি নোজ হিজ ব্যাকগ্রাউন্ড, এভরিবডি আছে, এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু, তো আমি এখানে হু বসালাম, এরপরে সাহায্যকারী ভার্ব বসাতে হবে। তো দেখো বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব দেওয়া নাই, মূল ভার্বের সাথে আছে এস, সাহায্যকারী ভার্ব দেওয়া না থাকলে মূল ভার্বের সাথে এস থাকলে বসাতে হয় ডাস, এরপরে তোমাদেরকে নট বসাতে হবে, সূত্র থেকে নট বসালাম,
এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম হিসেবে দেওয়া আছে নোস, নোস এর প্রেজেন্ট ফর্ম হলো নো। এরপরে বাকি অংশ হিজ ব্যাকগ্রাউন্ড, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হু ডাজ নট নো হিজ ব্যাকগ্রাউন্ড। 3 নম্বরটি দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি। এভরিবডি আছে, এভরিবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসাবে তোমাদেরকে বসাতে হবে হু। তো আমি এখানে হু বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে তোমাদেরকে সূত্র থেকে নট বসাতে হবে, আমি এখানে সূত্র থেকে নট বসালাম। এরপরে তোমাদেরকে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্বের প্রেজেন্ট হিসাবে ভার্ব হিসাবে দেওয়া আছে দেখো ওয়ান্টস, আর যেহেতু এখানে সূত্র থেকেই ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে, ওয়ান্টস এর প্রেজেন্ট ফর্ম হলো ওয়ান্ট, এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হু ডাজ নট ওয়ান্ট টু বি হ্যাপি। 4 নম্বরটি দেখো, এভরিবডি উইশেস টু বি হ্যাপি। তো দেখো এভরিবডি আছে, এভরিবডি থাকলে তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু। হু বসালাম, এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে। বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই, মূল ভাবের সাথে আছে এস, সুতরাং তোমাদেরকে বসাতে হবে ডাস। এরপরে সূত্র থেকে নট বসাতে হবে, তো আমি এখানে সূত্র থেকে নট বসালাম। এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হবে। এখানে ভার্ব হিসেবে দেখো দেওয়া আছে উইশেস, আর উইশেসের প্রেজেন্ট ফর্ম হলো উইশ। এরপরে বাকি অংশ টু বি হ্যাপি, টু বি হ্যাপি, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হু ডাজ নট উইশ টু বি হ্যাপি। রুল নাম্বার 3 নম্বর রুল দেখো, সাবজেক্ট হিসাবে নোবডি, নো ওয়ান, নন, নাইদার থাকলে ডাব্লিউএস এর গঠন হবে হু প্লাস বাকি অংশ। তো কোনো বাক্যের মধ্যে যদি নোবডি, নো ওয়ান, নন, নাইদার দেখো, তখন তোমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। তো দেখো এখানে নো ওয়ান ক্যান এসকেপ ডেথ, তো নো ওয়ান আছে, নো ওয়ান থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হবে হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে, শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। এখানে आंसर হবে হু ক্যান এসকেপ ডেথ। 6 নম্বরটি দেখো, নোবডি বিলিভস এ লায়ার। তো দেখো বাক্যের মধ্যে নোবডি আছে, নোবডি থাকলে ডাব্লিউএস কোশ্চেন হিসেবে বসাতে হয় হু, এরপরে বাকি অংশটুকু বসাতে হবে। এখানে आंसर হবে হু বিলিভস এ লায়ার। অনার্স শিক্ষার্থীরা, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো, তাদের জন্য রকিবুল 24 বের করেছে শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন নন ক্রেডিট হার্ড নোট 2024 এক্সামিনেশন 2023। রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা। প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে 35 মার্ক। তোমরা এই সাজেশন বইটির মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল, টপ 5 পোস্টার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, টপ 9 এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, একটি নোটিশ দিয়ে সকল নোটিশ লেখার কৌশল, টপ 5 নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, টপ 1 এক্সট্রা নোটিশ রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল, টপ 5 প্যারাগ্রাফ রাইটিং, টপ 3 এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং, এগুলো বাংলা অনুবাদ সহকারে অ্যান্সার দিয়ে দেওয়া আছে। 3টি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল, টপ 7 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল, টপ 5 লেটার রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, একটি সিভি দিয়ে সকল সিভি লেখার কৌশল, টপ 3 সিভি রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার, একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং টপ 9 এসে রাইটিং সাজেশন এন্ড অ্যান্সার। এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে, যেগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এবার চলে যাব গ্রামার পার্টে। তোমাদের গ্রামার পার্টে মার্ক থাকবে 45 মার্ক। গ্রামার পার্টের আইটেমগুলো হলো 1 নম্বরে রাইট ফর্ম অর ভার্ব, 2 নম্বর ডাব্লিউএস কোশ্চেন, 3 নম্বর কারেকশন, 4 নম্বর আর্টিকেলস, 5 নম্বর চেঞ্জিং ওয়ার্ড, 6 নম্বর রিয়ারেঞ্জ, 7 নম্বর পাংচুয়েশন, 8 নম্বর সিনোনিমস এন্ড অ্যান্টিনিমস, 9 নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ। তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম, এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম, সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোন আইটেমের ম্যাজিক রুলস আছে। এরপরে তোমরা পাবা টপ 100 সাজেশন এন্ড টেকনিক, যেগুলো রুলস সহকারে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে, একবার পড়লেই মুখস্থ হয়ে যাবে। এগুলো থেকে তোমরা 100% কমন পাবা। এরপরে তোমরা পাবা শর্টকাট সাজেশন, কোন আইটেমে 35টি, আবার কোন আইটেমে 40টি করে শর্টকাট করে দেওয়া আছে। এছাড়া যে আইটেমগুলো তোমরা দেখতেছো, এই আইটেমগুলোর অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে, অর্থাৎ আইটেমগুলোর শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে। যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে
সহায়তা করবে। অর্থাৎ তোমাদেরকে গ্রামার, রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না। এবার চলে যাবো প্যাসেজ রাইটিং এ। তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে 20 মার্ক। তো তোমাদের সাজেশন বইটি দেখালাম, এই সাজেশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে, যে টেকনিকটুকু ফলো করলে তোমরা 20 মার্কের মধ্যে কমপক্ষে হলেও 15 থেকে 18 মার্ক তুলতে পারবা। টপ 100 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার, টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন এর অ্যান্সার তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা। সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে। অনার্স বোর্ড কোশ্চেন 2023, এক্সামিনেশন 2022 এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে। এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা। শিওর পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ সাজেশন 2024, এক্সামিনেশন 2023, শিক্ষাবর্ষ 2021-2022 প্লাস ইমপ্রুভমেন্ট। তোমরা কিভাবে এই শর্টকাট সাজেশন এন্ড অ্যান্সার বইটি অর্ডার করবা। সাজেশন নেওয়ার নিয়ম। সাজেশন নেওয়ার নিয়ম হলো, প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এসএমএস করবা। আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01744559475। এই নম্বরে এসএমএস করে লিখবা অনার্স ইংলিশ 2024। এরপরে আমার বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে 550 টাকা দিতে হবে। টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব। তুমি 2 থেকে 3 দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা। তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার 550 টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে, এর কারণ কি? তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, রকিবুল 24 প্রতি রবি, মঙ্গল, বৃহস্পতি রাত 8টা 30 মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পাস যে সাজেশন বইটি তৈরি করেছি, এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে। তো দেখো, এই সাজেশন বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না, অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না। এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা। তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো 550 টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারই না। এই 550 টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে। এই বইটির পেজ সংখ্যা 210টি।